তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে। কচু ভেটকির তরকারি কিন্তু দারুণ লাগে বন্ধুরা, একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবেন কেমন হয়েছে। এক এক করে আমি মাছগুলো যোগ করে দিলাম। কচু ভেটকি দারুণ লাগে, অবশ্য একবার এই বর্ষা সিজনে কচু ভেটকি রান্না করে খান, দারুণ লাগে। বন্ধুরা, মাছটা বাজার থেকে নিয়ে চলে আসলাম, একেবারে টাটকা ফ্রেশ। এই দেখুন বন্ধুরা, একেবারে ছোট সাইজের মাঝারি সাইজের একটা ভেটকি মাছ, 650 গ্রাম আছে ভেটকি মাছটা, বাজার থেকে নিয়ে চলে আসলাম। একেবারে জ্যান্ত ভেটকি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গায়ের কালার এবং ফুলকোগুলো একেবারে লাল। তো এই ভেটকিরই আজ আমি একটা রেসিপি করতে থাকবো, আপনারা দেখতে থাকুন। গঙ্গাসাগরের নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন বন্ধুরা, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, পুরো ভিডিও দেখার অনুরোধ থাকবে। চলুন এখন আমি মাছটা কেটে নেব। হয়ে গেছিল, ওই জন্য আমি একবার জল থেকে ডুবিয়ে নিলাম। বাজার থেকে নিয়ে আসা হয়েছে মাছটা। ভেটকি মাছের কাঁটা থাকে বন্ধুরা, আমি একটু ছাই নিয়েছি। ছাই নিয়ে এইভাবে প্রথমত তার পাখনা আর কাঁটাগুলো কেটে দিচ্ছি। একটু সাবধানে করতে হয়, ভেটকি মাছে যেহেতু কাঁটা থাকে। এইভাবে ঘষে ঘষে এই কাঁটাগুলো সব কেটে গেছে। এবার মাছটা কেটে নেব। মাছটার পুরো আঁশ তুলে নিয়েছি, পাখনাগুলো কাঁটাগুলো কেটে আঁশ তুলে নিয়েছি। এবার মাছটা ভালোভাবে পিস করে নেব। যারা মাছ কাটতে ভয় পান বা কাটতে পারেন না, তারা অবশ্য করে আমার ভিডিও দেখবেন, তাহলে মাছ কাটাটাও সহজে শিখে যাবেন। এই দেখুন, মাছ কাটা একেবারে জলের মতো সোজা বন্ধুরা। একটা ভালো বঁটি থাকলে মাছ কাটাটার কোনো অসুবিধে নেই। এবার মাথাটা কেটে নিয়েছি, এবার পিস পিস করে নেব। ভেটকিটা একটু ছোট সাইজের ভেটকি, কিন্তু একেবারে জ্যান্ত ভেটকি। এই দেখুন বন্ধুরা, মাছটা আমার কাটা হয়ে গেছে, একবারে টাটকা ফ্রেশ। আপনারা ফুলকা দেখেই বুঝতে পারছেন, একেবারে লাল ফুলকা। মাছ চেনার একটা ভালো উপায় হচ্ছে, ভালো মাছ কি মাছ খারাপ হয়ে গেছে তার চেনার একটা ভালো উপায় হচ্ছে মাছের ফুলকা দেখবেন, দেখলেই যদি লাল হয় তাহলে সেটা টাটকা এবং ফ্রেশ মাছ। এটা বলে দিলাম বন্ধুরা, সবসময় এটা মাথায় রেখে মাছ কিনবেন।
তো এখন মাছটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব, তারপর রান্নাটা করব। আবার একটু পরে আপনাদের সাথে আমার দেখা হবে। বন্ধুরা, আজ আমি একটা ভেটকি মাছের রেসিপি করব। কচু দিয়ে ভেটকি মাছের ঝাল করব। চলুন আমার বাগান থেকে কচু তুলে নিয়ে আসি, আমার বাগানটাও দেখে আসবেন। চলুন। এই যে বন্ধুরা, এইগুলো হচ্ছে কচু গাছ। অনেকে হয়তো জানেন কচু গাছ, অনেকে জানেনও না। দেখুন এই যে কচু গাছগুলো কত বড় হয়ে গেছে, পুরো আমার মতো হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে কচু গাছ। দেখুন আমার হাইটে হয়ে গেছে। তো এখান থেকে আমি কচু তুলে নেব। বাগানের কচু আর ভেটকি মাছ দারুণ হবে আজকে। এই যে আমাদের গোবিন্দ কচু তুলছে। গোবিন্দ এই কাজগুলো খুব ভালো করতে পারে। নতুন কচু হয়েছে, এখন বেশি বড় বড় হয়নি, কচু ছোটই আছে। এই যে সরে যাও, সরে যাও সেদিকে। এই যে ছোট সাইজের কচুগুলো হয়েছে, দেখুন। এই যে এইভাবে কয়েকটা গাছ খুলে নেব। এই দেখুন বন্ধুরা, ভেটকি মাছটা কেটে পরিষ্কার করে কেটে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি। এবার রান্নাটা করব। বাগান থেকে কচুও তুলে এনে এই যে ছাড়িয়ে রেখেছি, খোসাটা বেশ ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। কচুটা রান্নার একটু আগে যদি ছাড়িয়ে নেওয়া যায়, খোসাটা তুলে নিয়ে যদি ধুয়ে পরিষ্কার করে রাখা যায় তাহলে ভালো হয়। কচুতে একটা স্লিপারি ভাব রয়েছে, তো শুকনো হলে বেশ ভালো হয়। জলটা ঝরে গেছে, কচুরও জলটা ঝরে গেছে, আর মাছ আগে থেকে ধুয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে। তো এই কচু আর ভেটকি মাছ দিয়ে আমি একটা ঝোল বানাবো আজ। তো আপনারা দেখতে থাকুন। আমি এখন মাছে লবণ হলুদটা মাখিয়ে 4-5 মিনিটের জন্য রেখে দেব। যে কোনো মাছ রান্নার একটু আগে থেকে লবণ হলুদটা যদি মাখিয়ে রাখা হয় তাহলে বেশ ভালো হয়। মাছে লবণ হলুদটা ঢুকে যায়, রান্নাটা ভালো হয় আর খেতে বেশ ভালো লাগে। এইভাবে আমি ঘষে ঘষে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব। মাছের তো বিভিন্ন তরকারি আপনারা রান্না করে খেয়ে থাকেন, আজ আমি কচু দিয়ে ভেটকি মাছ করব। এই তরকারিটা বেশ ভালো লাগে খেতে বন্ধুরা। এটা তো বাগানের কচু, ছোট সাইজের কচু একটু, কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দেশি কচু এটা। আর এই দেখুন মাথাটা, আমি ছোট সাইজের ভেটকি মাছ বলে মাথাটা পুরো চিড়ে নিলাম না, হালকা করে চিড়ে নিয়েছি, যাতে লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যায় এবং ভালোভাবে কুক হয়ে যায়। তো চলুন বন্ধুরা, এবার রান্নার মূল পর্বে চলে যাই। মশলাগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো লঙ্কা আধা চিরা করে নিয়েছি, 3টা লঙ্কা গোটা রয়েছে, 1 চামচ আমি আদা বাটা নিয়েছি, আর বড় সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গুঁড়ো মশলাটা দেখিয়ে দিই। 2 ধরনের লঙ্কা গুঁড়ো নিয়েছি, একটা লাল করার জন্য, কালারের জন্য, আর একটা ঝালের জন্য। ঝালের জন্য আপনারা একটু বুঝেই ব্যবহার করবেন, যেমনই ঝাল খেতে ইচ্ছে হবে সেইভাবে ঝালের জন্য লঙ্কাটা ব্যবহার করবেন। আর জিরে গুঁড়ো আধা চামচ, ধনে গুঁড়ো আধা চামচ, আধা চামচেরও কম নিয়েছি আমি হলুদ গুঁড়ো। তো মোটামুটি সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনটা গ্যাসটাও আমি অন করেছি। তো এখন হাই ফ্লেমে আছে, তেলটা গরম হয়ে যাক। মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা, পুরোটা দেখার অনুরোধ থাকলো। ছোট্ট ইউটিউবারের চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন ছোট্টখাট্ট ভিডিও পাওয়ার জন্য। তেলটা বেশ গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। 4 পিস মাছ তুলে দিয়েছি। কখনো বেশি মাছ কড়াইতে একসাথে তুলে দেবেন না বন্ধুরা, তাহলে মাছটা ভাজতে অসুবিধা হয়ে যায়। অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নিলে তবে ভালো হয় মাছ ভাজাটা। এই দেখুন মাছগুলো বেশ লালচে করে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিলাম।
এর থেকে বেশি যদি কড়া করে মাছ ভাজা হয় তাহলে মাছের তরকারি কিন্তু খেতে ভালো লাগে না। মাছটা বেশি ভাজা হয়ে গেলে তরকারিতে তত স্বাদ থাকে না। তো আমি কয়েক পিস ভেজে নিলাম, আর পরের পিসগুলো আমি ভেজে নেব। মাছগুলো অল্প অল্প করে আমি ভেজে নিলাম, এই দেখুন। আর মাছের মাথাটা কিন্তু সবসময় ভালো করে ভাজার চেষ্টা করবেন, একটু বেশি তেল দিয়ে। মাছ ভাজার সময় বেশি তেল ব্যবহার করে মাছ ভেজে নেবেন। তরকারিতে কম তেল ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই, এটা টিপসও বলা যায়। এটা আপনারা খেয়াল করে করবেন, বা যারা নতুন রান্না শিখছেন তাদের উদ্দেশ্যে এটা বললাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কচুটা ভেজে নেব। মাছ ভাজার পরে কড়াইতে অল্প পরিমাণ তেল রয়েছে, ওই তেলেই আমি কচুটা প্রথমত হালকা করে ভেজে নেব। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে সবজিটা যদি ভালো করে ভেজে নেওয়া যায় একটা ঢাকনা চাপিয়ে তাহলে সবজিটা ভালোভাবে পুরো হয়ে যায়, আর তরকারিটা বেশ অন্যরকম লাগে, খেতে দারুণ লাগে। তো ভেটকির তো বিভিন্ন তরকারি হয়, ভেটকির ফিশ ফ্রাই হয়, পাতুরি হয়, ভেটকির ঝাল হয়, ভেটকির কালিয়া হয়, আরও বিভিন্ন ধরনের হয়তো হয়ে থাকে, আমি ঠিক জানিও না। কিন্তু কচু ভেটকিটা বেশ দারুণ লাগে, বেশ অন্যরকম লাগে। বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন। অল্প হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে কচুটা বেশ ভালো করে ভেজে নেব। এইভাবে 2-3 মিনিট ধরে নেড়ে চেড়ে কচুটা ভালো করে ভেজে নেব। কচুটা অবশ্য ভালো করে ভেজে নিতে হবে, না হলে কচুটা তরকারিতে খেতে ভালো লাগে না, একটু শক্ত ভাব থেকেই যায়। কচুটা হালকা লালচে করে বেশ ভালো করে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। মাছটা তার আগে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সবসময় সরষের তেলেই করি বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য ছোট চামচের 1 চামচ আমি 5 ফোড়ন ব্যবহার করলাম। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ চলে আসছে, ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আমি আধা চেরা 2 কাঁচা লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর তারই সাথে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোও দিয়ে দিলাম। ফোড়নের সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, 2 টমেটো বেশ ভালো করে কয়েক সেকেন্ড ধরে নেড়ে চেড়ে নরম করে নেব। কচুটা আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি, লবণ হলুদ দিয়ে, সেই কথা মাথায় রেখে এখন অল্প পরিমাণ আমি লবণটা ব্যবহার করলাম। কচুতে অনেকটা পরিমাণ লবণ দিয়েছি, তো পরে আবার লবণটা বুঝেই ব্যবহার করব। তো এখন এইভাবে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভালো করে নরম করে নেব, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা, টমেটো বেশ নরম হয়ে গেছে। আমি একটা ঢাকনাও চাপিয়ে দিয়েছিলাম একটু সময়ের জন্য, ঢাকনাটা খুলে নিয়েছি। পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, বেশ নরমও হয়ে গেছে। এই পর্যায়ে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পরে আরও কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে নেব। আদা বাটাটা দেওয়ার পরে বেশ কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে নিলাম, বেশ সুন্দর একটা গন্ধ চলে আসছে। এবার আমি অল্প গরম জল অ্যাড করব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে অল্প গরম জল দিয়ে দেব, যাতে পুড়ে না যায় গুঁড়ো মশলাগুলো, ওই জন্য। তো গরম জল আমি এখানে করে রেখেছি একটা সসপ্যানে। অল্প গরম জল ব্যবহার করব। অল্প গরম জল অ্যাড করেছি পেঁয়াজ টমেটোর সাথে। আর এই দেখুন, আমি তো গুঁড়ো মশলাগুলো আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি, আর এখন বললাম না, এবার দিয়ে দিচ্ছি সমস্ত কিছু। এইটা ভালো করে নেড়ে চেড়ে নেব বেশ কয়েক সেকেন্ড ধরে, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা তেল রিলিজ করেছে, এই পর্যায়ে আরও 2-1 আমি নেড়ে নিলাম। কষানো মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরই মধ্যে আমি কচুগুলো ভেজে রেখেছিলাম, এবার এই কষানো মশলার সাথে কচুগুলো যোগ করে দেব। এবার ভালো করে 2-4 বার নেড়ে নেব।
বেশ কয়েক সেকেন্ড ধরে মশলার সাথে কচুটা ভালো করে আমি মিশিয়ে নেড়ে নিলাম। এবার আমি জলটা অ্যাড করলাম। কচুগুলো প্রায় অনেকটাই কুক হয়ে গেছে, তো বেশি জলের প্রয়োজন নেই। তো মোটামুটি মাঝারি জল দিলেই হবে, আপনারা জলটা বুঝে ব্যবহার করবেন। তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে। কচু ভেটকির তরকারি কিন্তু দারুণ লাগে বন্ধুরা, একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবেন কেমন হয়েছে। এক এক করে আমি মাছগুলো যোগ করে দিলাম। কচু ভেটকি দারুণ লাগে, অবশ্য একবার এই বর্ষা সিজনে কচু ভেটকি রান্না করে খান, দারুণ লাগে। তরকারিটা একটু হালকা করে আমি নেড়ে নিলাম। তরকারিটা অনেকটাই হয়ে গেছে, এই দেখুন কচুগুলো একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একটু পরেই আমি নামিয়ে নেব। তরকারিটা একেবারে সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন কচুর তরকারিতে হালকা ঝোল ঝোল থাকতে নামিয়ে নিতে হয়, না হলে ঠান্ডা হয়ে গেলে একেবারে ঘন হয়ে যায় বা মোটা হয়ে যায়। তো আপনারাও ট্রাই করবেন এইভাবে, একটু ঝোল ঝোল রেখে নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কচু অনেকটাই জল টেনে নেয়। এই দেখুন বন্ধুরা, ভেটকি আর কচুর তরকারিটা আমার একেবারে রেডি হয়ে গেছে। তো লাঞ্চে বা ডিনারে আপনারা এইভাবে একটা তরকারি যদি বানিয়ে নিতে পারেন, তাহলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন লাগে না। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। তো এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্য ভিডিওতে একটি লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমি যেহেতু ছোট্ট ইউটিউবার, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, না হলে আমি এগোতে পারবো না। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আজ তাহলে এই পর্যন্ত, বিদায় নেবার পালা। আবারও দেখা হবে অন্য ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।